নিজেকে ভুলিয়ে সীমানা পেরিয়ে তোমাকে চেয়েছি যে আজ তোমার হাতেই সাজাবো আমার স্বপ্নের ঘর। আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি, তোমার ওই মায়াবী হাসি আমি দেখতে ভালোবাসি। কত রঙে মনে মনে চোখে তোমার ছবি আঁকা, তোমারই যে নামে লেখা। তুমি ছাড়া আর তো কিছু নেই, তুমি ছাড়া আর তো কিছু নেই, তুমি ছাড়া তো কিছু নেই। তো দেখো এখন এটাকে ভালো করে মিক্স করে ফেটিয়ে নেবো। তো আমার কাছে তো যে ওই ফেটানোর যে ইসেটা থাকে না একটা, তো ওটা তো নেই আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর চাইলে তোমরা ফক চামচ দিয়েও মানে কাঁটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারো, ভালো ফেটানো হয়। তো যাই হোক আমার হয়ে গেছে। এখানে আমি অল্প চিনি দিয়েছিলাম সামান্য পরিমাণের, চাইলে তোমরাও দিতে পারো, মিষ্টিটা তোমাদের আন্দাজায় দিও। তো এই যে এখন আমি বাটির মধ্যে অল্প সাদা তিল লাগিয়ে নিয়েছি, বাটারও দিতে পারো, বাটার আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, শেষ হয়ে গেছিলো। তো আমি একটা কাগজের মধ্যে প্রথমে সাদা তেল মেখে বাটির চারপাশেও সাদা তেল মেখে তারপর কাগজটা মাঝখানে বসিয়ে দিয়েছিলাম ব্যাটারটা দিয়ে। এই যে কড়াইয়ের প্রসেসটা তোমাদের দেখানো হয়নি। কড়াইয়ের মধ্যে আমি রেখেছিলাম একটা প্লেট, আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, কিচ্ছু নেই। তো প্লেট রেখে প্লেটের উপরে এই বাটিটা বসিয়ে দিয়েছিলাম, বসানোর পরে দুটো ঢাকনা দিয়েছিলাম, বাটির সাইজের একটা ঢাকনা আর একটা কড়াই সাইজের ঢাকনা। তো মিনিমাম আমার এটা বানাতে লেগেছিল 45 মিনিটস। তো দেখো হয়ে গেছে। গরম ছিল বলে একটু তুলতে অসুবিধা হচ্ছিল, ঠান্ডার পরে তো এটা খুব ভালো হয়ে গেছে। তো কেমন লাগলো বলো তোমরা সবাই কমেন্ট করে। ওকে বাই।